নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। দেখো, কদিন আগে বলছিলাম না যে আমি ঘুরতে গেছিলাম, যার জন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কোনো রেসিপি দিতে পারিনি। তো আমরা কোথায় গেছিলাম সেটা কিন্তু বলিনি। আমরা দীঘাতে গেছিলাম ঘুরতে, বাবা মা, আমার এই ছোট্ট পরিবারটাকে নিয়ে আমি বাবা মায়ের সাথে গেছিলাম। বাবা মা এর আগে কোনো দিন দীঘাতে যায়নি, তাই বাবা মা, আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে এই কজনে দীঘাতে ঘুরতে গেছিলাম দুদিনের জন্য। তো দেখো ট্রেনে উঠে গেছি আমরা। তাম্রলিপ্ত ট্রেনটাতে গেছিলাম। এখানে ট্রেনের মধ্যে সিট খুঁজে বসেও পড়েছি, আর ট্রেনটাও কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। যে যার মতো বসে পড়লাম সিট নিয়ে। তো কি করলাম, কেমন ঘুরলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে গিয়ে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো, দীঘা স্টেশনে আমরা নেমে পড়েছি। এই যে এই ট্রেনটাতে করেই আমরা এসেছিলাম। আবার যারা দীঘা থেকে ফিরবে তারা কিন্তু এই ট্রেনটাতে উঠছে। তো আমরা নেবে একটু বসলাম, দাঁড়ালাম, তারপরেই কিন্তু বেরিয়েছিলাম। আজকের ভিডিওটা তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে, কারণ সমুদ্রের ধারে বসে থাকলে আর উঠতেই মনে হবে না। এর ঢেউ দেখতে দেখতেই সারাটা দিন কত সুন্দর কেটে যায়, আর খুব ভালো লাগে দেখতে। আমিও প্রথম গেছি, এর আগে দীঘাতে যাইনি, এই প্রথম গেলাম। তোমাদের সাথে শেয়ার করলাম ঢেউ, আরও অনেক পার্ক আছে সেগুলোও শেয়ার করলাম। আশা করি তোমরা এর আগে গেছো দীঘাতে, তোমাদের অজানা নয়। তবুও আমি কিভাবে কাটালাম দীঘাতে দুদিন সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আর সমস্ত পুরনো বন্ধু যারা আমার পাশে আছো, আমার ভিডিও রোজ দেখো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, দেখছো ভিডিও রেসিপি, তাদেরকে বারবার করে বলছি ফুল ভিডিও ওয়াচ করো। ভিডিও ওয়াচ করে একটা লাইক দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে নতুন নতুন রেসিপি বা ছোট ছোট এরকম ভিডিও যখনই আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে কোনো রেসিপি দিলাম না, তা রেসিপি দিলে কি হয়, এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। খুব ইচ্ছা করছিল কেমন ঘুরেছি, কেমন সময় কাটিয়েছি, কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে, তাই আজকেই শেয়ার করলাম। কারণ আমি তো মঙ্গল, বৃহস্পতি, শনিবার সকাল 8টায় ভিডিও দিই, 8টার মধ্যে ভিডিও দিই। তো এই দিনগুলোর বাইরে তো আমি কোনো ভিডিও দিতে পারবো না, তাই আজকে আমি দীঘার ট্যুরটাই কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা সকলে ফুল ভিডিও ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। আর নতুন বন্ধুদের বারবার করে রিকোয়েস্ট করছি, ভিডিওটা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তার জন্যে আমি একটু স্পিড দিয়েই এডিট করলাম ভিডিওটাকে। আরও অনেক কিছু ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিল। আর আমি তো একটা ফোনের মধ্যেই কাজ করি, মানে ভিডিও শেয়ার করি এই ফোনটাতে, এটা দিয়েই তোমাদের ভিডিও দেখি। তাই পুরো নেটটা যদি আমি শেষ করে ফেলি তাহলে আবার তোমাদের ভিডিও দেখতে পারবো না। তার জন্য খুব ছোট্ট করে এডিট করে তোমাদের সাথে প্রেজেন্ট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। একটু সাপোর্ট করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। বন্ধুদের সাথে শেয়ার করো আমার চ্যানেলটা। তাহলে দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। এতক্ষণ অনেক বকবক করলাম, দেখো কত সুন্দর ঢেউ। এই ঢেউ
সমুদ্রের সামনে বসে থাকলে কিভাবে যে সময়টা কেটে যায় বলাই যায় না। ঘন্টার পর ঘন্টা এই ঢেউ দেখতে দেখতে কেটে যায়। আমরা অনেকক্ষণ বসেছিলাম, এই ঢেউ দেখছিলাম। জলে নামবো বলে এসেছিলাম, কিন্তু নামতে পারিনি। সবাই যারা পাড়ে দোকান থাকে সমুদ্রের পাড়ে, তারা বলছিল আজকে জোয়ার আছে, ভরা জোয়ার, যার জন্যই এত ঢেউ। তো আমরা অনেক পরে নেমেছিলাম। দেখো এবার আমরা হাঁটতে হাঁটতে মোহনার দিকে যাব। মোহনায় যে সূর্য ওঠাটা দেখতে সকলে ঘুরতে যায়, সেটা আমরা পারিনি দেখতে যেতে, যেহেতু বাবা মা বয়স্ক। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে যেদিন আমরা যাচ্ছিলাম সেদিনও বৃষ্টি হচ্ছিল, আর যেদিন এলাম সেদিনও বৃষ্টি হচ্ছিল। বুধবার গেছিলাম, সোমবারটা ছিলাম, মঙ্গলবারটা ছিলাম, বুধবার 10:30টায় আমাদের ট্রেন ছিল। তো আমরা 10:30টায় ট্রেনে উঠেছিলাম। তো প্রচুর মেঘলা ছিল, যার জন্য সূর্য ওঠাটা দেখতে পারিনি। মানে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের মালিকই বলেছিল যে এত মেঘলায় সূর্য ওঠা দেখা যাবে না। তার জন্য আমরা আর যাইনি। দেখো আমরা মোহনায় ঘুরতে এসেছি, এবং মোহনায় এসে একটু জলের মধ্যে নেমেছিলাম। যখন ঢেউটা খুব কম হয়ে গেছিলো, তখন খুব ভালো লাগে এই জলের মধ্যে নামতে। আর এই জায়গাটা আমি ঠিক ভুলে গেছি, শ্রীনগর না কি একটা বলছিল। যখন আমাদের ঝড় হয়েছিল না, তখন সমুদ্রের ধারে এই অবস্থা হয়েছে। দেখো পুরো ভেঙে গেছে, আর বড় বড় গার্ডওয়াল দিয়ে যে থাম্বাগুলো করা থাকে, সেই থাম্বাগুলো অবধি ভেঙে গেছে। আর এই যে গাছগুলো পোড়া পোড়া দেখা যাচ্ছে, ওখানে সবাই বলছিল যে কি এইগুলো, এই গাছের মাথা অবধি জল ছিল, যার জন্যে ওই ঝড়ের জন্য আর জলের জন্যে গাছগুলো এরকম পোড়া পোড়া হয়ে গেছে। এই যে ব্রিজটাও নাকি এই ঝড়ের পরে নতুন করে বানানো হয়েছে। খুব ভেবে খুব অবাক লাগলো, আর দেখে খুব কষ্ট হচ্ছিল যে এখানকার মানুষেরা কত কষ্টে থাকে যখন ঝড় বৃষ্টি হয়, মানে যখন এরকম ঝড়গুলো সমুদ্র থেকে তৈরি হয়ে আসে। তো চলো আজকে এই অবধি, আবার নতুন রেসিপির সাথে দেখা হবে। সকলে অনেক ধন্যবাদ, পাশে থেকো, সাথে থেকো।